Good morning everyone, welcome back to my channel and welcome back to the new exciting vlog. আজকে হচ্ছে আমার হলদি সিরিজের পার্টটা যাবে তোমাদের সাথে শেয়ার করব আমি। তার আগে বৃদ্ধির ব্লগ, আমি ওয়েডিংয়ের কিছু রিলস তোমাদের সবার সাথে শেয়ার করেছি, যেখানে তোমরা ইমেন্স লাভ শেয়ার করেছো, প্রচুর ভালোবাসা দিয়েছো। আমরা ওভারওয়েলমড অ্যান্ড আমরা সত্যি ভীষণই ব্লেসড যে তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাদের বিয়ের প্রত্যেকটা রিলস ভিডিওতে। তার জন্য অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে বিয়ের দিনকে আমার মাসিরা, আমার আর কি যারা এসেছিল বিয়ের দিন, সঞ্চিতা ছিল, স্বর্ণাঙ্গিত, ওরা সবাই ছিল। ওরা এখানে গায়ে হলুদের জন্য জল ভরতে যাচ্ছিল গঙ্গায়। তো আমাদের বাড়ির থেকে গঙ্গা খুবই কাছে, সেই জন্য খুব একটা সমস্যা হয়নি। যারা মাঝ রাস্তায় পারছিল না তারা টোটো করে যাচ্ছিল। আসলে এই ভিডিওগুলো যখন আমি এখন দেখছি, আমি তো আর ওদের সাথে যেতে পারিনি বা আমার যাওয়ার কথাও নয়। তো আমি ভিডিওতেই দেখছিলাম যে ওখানে কী হয়েছে না হয়েছে, কী অ্যাক্টিভিটি হয়েছে না হয়েছে। তো সকালবেলা বৃদ্ধির সেরেই ওরা জল ভরতে চলে গেছিলো। আর স্বর্ণাঙ্গিদি, সঞ্চিতা প্লাস আমার মাসিরা ওখানে ছিল, যারা ওতপ্রোতভাবে আমার বিয়ের দিনগুলোতে আমার মায়ের সাথে ছিল। আর এখানে মা আসছে বরণডালা নিয়ে গঙ্গা নিমন্ত্রণ করতে। আমাদের বাঙালি বিয়েতে গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হয়, তো সেটারই এখানে নিয়ম করার জন্য ওরা সবাই এসেছে। আর সাথে মেহেরের মাসিরাও ছিল, বিকজ ওনারা দুদিন আগেই এসে গেছিলেন বিয়ে অ্যাটেন্ড করবে বলে পাঞ্জাব থেকে। তো আমাদের বিয়েটা না দুটো ধর্মের বিয়ে তো বটেই, কিন্তু আমরা প্রত্যেকটা নিয়ম ফলো করেছিলাম, মানে চেষ্টা করেছিলাম। সব তো করে ওঠা সম্ভব হয়নি, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে দুটো মত বা দুটো ধর্মকে মেনে করতে। তো সেই জন্য গায়ে হলুদেও আমি একবার শাড়ি পরে ট্রেডিশনাল ওয়েতে, আমাদের বাঙালি মেয়েদের যেভাবে গায়ে হলুদ হয়, গায়ে গামছা দিয়ে হলুদ শাড়ি, লাল ব্লাউজ পরে, সেইভাবে একবার গায়ে হলুদের অনুষ্ঠান করেছি। এবং মেহেরের গায়ে হলুদ ছোঁয়ানোর পরে আবার ওদের মতে যার যেরকম ওরা লেহেঙ্গা পরে কিলারে পরে গায়ে হলুদ করে, সেরকমভাবে গায়ে হলুদের অনুষ্ঠান করেছি। যদিও নতুন ধরনের একটা ব্যাপার, বিকজ বাঙালি বিয়েতে তো এরকম হয় না। তো সেক্ষেত্রে অনেকের হয়তো মনে হয়েছে যে সিনেমা হচ্ছে বা একটু বেশি বেশি বাড়াবাড়ি হচ্ছে বা বেশি ঢং হচ্ছে। তো আসলে জিনিসটা যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমাদের আগে থেকেই সবটা প্ল্যান ছিল, কোনোটাই মানে ওই ইনস্ট্যান্ট হচ্ছিল না। মানে সবটাই আমাদের প্ল্যান করেছিল যে আমরা এই টাইমের মধ্যে বা এই সময়ের মধ্যে আমরা সবটা করব। তো সেইভাবেই আমরা সবটা পরিকল্পনা করে ঠাকুরের ইচ্ছায় সময় মতন সবটা হয়েও গেছিলো। আর এখানে অলরেডি ওদের নিমন্ত্রণ করা হয়ে গেছে, গঙ্গা নিমন্ত্রণ, তো দেখতেই পাচ্ছ। আর স্বর্ণাঙ্গিদি হচ্ছে এমন একটা পার্সন যে নিয়ম কানুন খুবই ভালো জানে। মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ও এমন একটা পার্সন যে মানে এমন একটা রোল প্লে করে যে কিনা আমার বাড়ির পুজো হোক বা আমার বাড়ির কোনো অনুষ্ঠান হোক, ও কিন্তু সবেতে থাকে। আর তার থেকেও বড় কথা, ও নিয়ম কানুন আচার আচরণ সবই জানে। আর এখানে তো ওরা চলে এসেছে, আর আমি একটুখানি এখানে নাচ করছিলাম, ছবি তুলছিলাম বলে খুব একটা নাচ করতে পারিনি, কিন্তু এখানে আমরা সবাই ভীষণ এনজয় করেছি। নিজের বিয়ে বলে কথা, একটা দিন একটু আনন্দ করব না বলুন? আর সেটাই করছিলাম। আমি, স্বর্ণাঙ্গিদি, সঞ্চিতা ছিল, আমার বোন ছিল। আর এখানে মা হলুদ কুটোচ্ছে। এই হলুদটাই প্রথমে মেহেরের গায়ে ছোঁয়ানো হবে, তারপরে আমার গায়ে। তো প্রথমে মেহেরের গায়ে ছুঁয়ে তারপর আমার গায়ে সেই হলুদটা দেওয়া হবে, কারণ বাঙালি মতেও তাই হয় আর ওদের মতেও তাই হয় যে ওদের আগে হয়ে যায়, মানে ছেলের আগে গায়ে হলুদ হয় তারপর মেয়ের। তো এখানেও সেটাই হয়েছে। আর যখন মেহেরের গায়ে হলুদ হচ্ছিল আমি কিন্তু দেখিনি, আমি অন্যদিকে ছিলাম। তো যাই হোক, সবটাই নিয়ম মাফিক পরিকল্পনা করে আমরা করেছি, কোনোটা মিস হয়নি। আর একটা দুটো জিনিস তো মিস হয়েই যায়, সেটা অত ধরলে চলে না। আর এখানে এক ফাঁকে আমি আর মেহের একটু ছবি তুলে নিচ্ছিলাম, বিকজ সকাল থেকে তো ওর সাথে সেরকম সময় সুযোগ কোনোটাই হয়নি।
ছবি তোলার, কারণ ও এতটাই ব্যস্ত ছিল আমার কাজ করার জন্য যে ও নিজে সকাল থেকে কোনো ছবি তুলতে পারেনি বেচারা। যাই হোক, এখানে একটু আমরা দুজনে কাপল শ্যুট করার পরে শুরু হলো মেহেরের গায়ে হলুদ। মেহেরের গায়ে হলুদ যেহেতু শুরু হলো, তো এখানেও আমাদের বাঙালিদের মতে 3 জন বা 5 জন বা 7 জন এও লাগে। তো এখানে সেটাই হচ্ছিল, গায়ে হলুদের নিয়ম রিচুয়ালস হচ্ছিল। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আপনারা নিয়মগুলো দেখুন। আশা করি অবাঙালি যারা আমার বন্ধু বান্ধব সার্কেলে আছেন তাদের একটু বুঝতে সমস্যা হলেও কি হচ্ছে না হচ্ছে এই ভিডিওতে দেখে আপনারা আশা করি বুঝতে পারবেন। আর বাঙালি যারা বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের তো কিছু নতুন করে বলার নেই, তারা হয়তো আরও ভালো এই জিনিসগুলো বুঝতে পারবেন। যাই হোক, আপনারা উপভোগ করুন এই হলদি সিরিজ। বাংলায় বলো, বলো বলো, আইবুড়ো খন্ডালাম বলো, আইবুড়ো নাম, আইবুড়ো নাম খন্ডালাম। বাস বাস কি পারো? কাকিমা আরেকবার একটু করো, কাকিমা আরেকবার করো। ছবি ছবি ওই তো ওখানে রাখা, ওই তো ওখানে রাখা না জোকারটা। সামনে যেও না। কি লাগছে রিলস হচ্ছে। হ্যালো সব দিক দিয়ে অ্যাঙ্গেল দিয়ে ধরো, সব অ্যাঙ্গেল থেকে ধরো। এরপরে আমি ড্রেস চেঞ্জ করে নিই, 5 থেকে 10 মিনিট লেগেছিল হার্ডলি। কিন্তু যেটা ব্লান্ডার হয়েছিল সেটা হচ্ছে আমি যে লেহেঙ্গাটা কিনেছিলাম বড়বাজার থেকে, তো আমি ভেবেছিলাম যে লেহেঙ্গাটার যে মিডিটা ছিল মানে যে স্কার্টটা ছিল সেটা স্টিচ ছিল, বাট যখন পরতে গেছি দেখলাম যে ওটা আনস্টিচ করা। তো তারপরে সামহাও স্বর্ণাঙ্গিদি ছিল, ও কোনো রকমে ম্যানেজ করে সঞ্চিতা স্বর্ণাঙ্গিদি মিলে ওটা অতটা আর কি প্রবলেম ক্রিয়েট করেনি। তো তারপরে হলদি করতে গিয়ে আরও একটা যে ব্লান্ডার হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের যে ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল সেখানে এই যে টাবগুলো ছিল এই টাবগুলোর মধ্যে পিঁড়ি দেওয়ার কথা ছিল, মানে দুটো বসার পিঁড়ি, সেই পিঁড়িটা সে দেয়নি। অ্যান্ড দেয়নি তো ভালো কথা, কিন্তু সে বারবার করে বলছিল যে আমাকে তো বলা হয়নি, মানে অ্যাজ ইফ যদি আপনাকে জামা দেওয়া হয় বাট প্যান্ট দেওয়া না হয় তখন আপনার কীরকম লাগবে, জিনিসটা শুনতে সেরকমই লাগছিল। আর আমরা তো এই প্রফেশনে আছি, আমরা জানি কোন জিনিসটা কিভাবে করলে কী হয়, প্রত্যেকটা জিনিস আমার মানে নজরে বা আমার তত্ত্বাবধানে ছিল। প্লাস এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মানে পুরো সেরিমনিটা হচ্ছিল, সেখানে বর্ষাকালে বা অন্যান্য সময় পুরো গ্রাস থাকে, বাট
শীতকাল বলে সমস্ত গ্রাস উঠে গেছিলো অ্যান্ড এখানে কার্পেট দেওয়ার জন্য আমি বলেছিলাম, যেটা ওরা দেয়নি। ওরা বলে যে ওদেরকে নাকি বলা হয়নি। তো এই নিয়ে বহুত তর্ক বিতর্ক তার সাথে আমার হয়েছে, কিন্তু ওভারঅল ডেকোরেশনের দিক থেকে যদি আমি বলি, আমি যেরকম বলেছিলাম তার থেকেও খুব সুন্দর সাজিয়েছিল। সেটা নিয়ে আমার কোনো অবজেকশানই নেই। খুবই ভালো কাজ আর খুব নিট ক্লিন কাজ, যেটা ডেকোরেশনে খুব দরকার। বিকজ এক গাদা ফুল দিয়ে এক গাদা জিনিস দিলেই ডেকোরেশন কিন্তু ভালো হয় না। একটা ক্লিননেস বা পরিষ্কার ব্যাপারটা থাকা দরকার। এখানে আমি আর মেহের ওই বসার জায়গা নিয়ে ভীষণ আর কি একটা প্রবলেম হচ্ছিলো। তারপরে ওই একটা ছোট্ট পাটাতন টাইপের ছিল, সেটার উপরেই বসে আমরা পুরো অনুষ্ঠানটা করি। বিকজ আমাদের কাছে তখন না ছিল টাইম আর না ছিল এত আর্গুমেন্ট করার সময়। তো যাই হোক, আমাদের সময় পেরিয়ে যাচ্ছিলো বলে আমরা এখানে কোনো রকমে আর কি ম্যানেজ করে আমাদের এখানে প্রোগ্রামটা স্টার্ট করি, ওই হাতে গাঁদা ফুল নিয়ে ফুল ছুঁড়ে সুন্দর করে। তো ওরা সৌরভদারা বলছিল যে জল নিয়েও কিছু শর্টস ওরা নেবে, বাট সেটা আমরা করতে রাজি ছিলাম না, বিকজ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। প্লাস তার থেকেও বড় কথা, সেগুলো করার কেউ ছিল না ওখানে, কারণ সবাই যে যার মতন, কেউ সাজতে, কেউ এদিক ওদিক আর কি চলে গেছিলো, কেউ ছিল না সেই সময়। যাই হোক, তো এখানে এই ফুলের ছোড়ার যে শ্যুটটা সেটাই নেওয়া হচ্ছিলো। আর এখানে মেহের খুবই অস্বস্তি হচ্ছিলো ওটার উপর বসতে। খুব স্বাভাবিক, একটা পাটাতনের উপর তো ওরমভাবে বসে হালদি করা সম্ভব নয়। তো আপকামিং যারা ব্রাইডস আছো, আমি একটাই কথা বলবো তাদের উদ্দেশ্যে, যে যাদেরকেই বুক করো না কেন, যে ম্যানেজমেন্টকেই বুক করো না কেন, ইচ অ্যান্ড এভরিথিং লিখিয়ে নেবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি লিখিয়ে নেওয়া সত্ত্বেও অনেক কিছু মিসপ্লেস হয়েছিল। আমি হয়তো বলেছিলাম, সব কথা তো আর লিখে বা লিখিত হয় না, কিছু জিনিস পরে অ্যাড অন হয়েছে, সেগুলো ওভার দ্য ফোন হয়েছে। তো সে কিন্তু সেই জিনিসগুলো পুরোপুরি ওভারলুক করে যায়, বলা হয়নি, এটা করা হয়নি, এরকম হয়েছে বেশ কিছু জিনিস। বাট ওভারঅল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যা শেষ ভালো তার সব ভালো। আমাদের সবটাই ভালোভাবে হয়েছিল। কিছু জিনিস এদিক ওদিক হয়, সেটা সব অনুষ্ঠানেই হয়, সব ক্ষেত্রেই হয়, সবার সাথেই হয়। তো সেগুলো নিয়ে অত জলঘোলা করে লাভ নেই। আলটিমেটলি আমাদের এই যে ফাংশনটা হচ্ছিল সেটা খুব সুন্দরভাবে হয়েছে, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে একটা বড় ব্যাপার, যে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমাদের তো ফটোশ্যুট চলছিলই প্রথম থেকে, বিভিন্ন রকম পোজে, বিভিন্ন রকম কায়দায় আমরা ছবি তুলেছি। মোট কথা আমরা আমাদের বিয়েটাতে ফাটিয়ে এনজয় করেছি। তো তোমরাও তোমাদের বিয়েতে খুব এনজয় করো, যারা আমার এই ব্লগটা দেখছো বা আপকামিং আমার ব্রাইডসরা আছো, যারা আমাকে ফলো করো, যারা আমাকে দেখো বা আমার ভ্লগ ভিডিও দেখো, তাদের উদ্দেশ্যে যে এই বিয়ে মানেই 5 জনের 5 কথা, 1000 লোকের 1000 মত। তো এগুলোকে উপেক্ষা করেই কিন্তু বিয়েটা এনজয় করতে হবে। সবার সব কথা গায়ে মাখলেও চলবে না, আবার সবার সব কথা শুনতেও হবে। তো সেই মন্ত্রেই আমি আর কি এগোচ্ছিলাম সেই দিন। কারোর সাথেই না কোনো কথা, না কোনো মিসবিহেভ, সবার সাথে হাসি মুখে সুন্দরভাবে নিজের বিয়েটাকে উপভোগ করছিলাম। বিকজ এটা একটা লাইফ টাইম মোমেন্ট, যেটার জন্য আমি অন্তত 8 বছর অপেক্ষা করছিলাম, আমরা অপেক্ষা করছিলাম। তো সেই জন্যই সবটুকু। আর এই যে এখানে আমি অলরেডি নাচতে শুরু করেছি এক্সাইটমেন্টে। আর এই ভিডিওটা তো আমি অলরেডি শেয়ার করেইছি ফেসবুকে তোমাদের সাথে, যে আমাদের হালদির এই লুকটার ভিডিও, কিন্তু ট্রেডিশনাল লুকটার ভিডিও এখনও আমি পাইনি। পেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এটা ভিডিওতে দেখতে যতটা ভালো লাগছে, রিলসে আরও বেশি সুন্দর এডিট হয়ে আসার পরে। আর প্রচুর ছবি, অজস্র ছবি সৌরভদার টিম তুলেছে, ভীষণ ডেডিকেটেড ওরা, ভীষণ সুন্দরভাবে, কোন দিকে কোন অ্যাঙ্গেলে আমরা তাকাবো বুঝতে পারছিলাম না একটা সময়ের পরে। এত সুন্দর, এত ডেডিকেটেড ওয়েতে ওরা কাজটা করেছে, সত্যিই কোনো বলার ভাষা নেই ওদের ফুল টিমকে। আমি তো আগামী দিনে ডেফিনেটলি সৌরভদাকে রেকমেন্ড করবই, আলাদা করে এটা নিয়ে একটা ভ্লগও আমি করব, আমার বিয়ে ইচ অ্যান্ড এভরিথিং। এই ভ্লগগুলোতে আপাতত তোমরা এনজয় করো, দেখতে থাকো কিভাবে আমি কি করেছি। বিকজ অনেক অবাঙালি বা ইন্টারকাস্ট ম্যারেজ হয়, যারা বুঝে উঠতে পারে না যে কোন নিয়মটা আগে করবে, কোন নিয়মটা পরে করবে, বা কোন নিয়মটা বাদ দিলে জিনিসটা প্রপার হবে। তো তাদের উদ্দেশ্যে আমার মনে হয় এই ব্লগটা খুব হেল্প হবে, বা তারা বুঝতে পারবে যে কিভাবে কি করলে সেই জিনিসটা টাইমলি বা টাইমের মধ্যে হতে পারে। তো আমরাও সেটাই এখানে করছি।
তো আজকের মতো এটুকুই, এরপরে আসবে মাচ ওয়েটেড ওয়েডিং ব্লগ, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই ব্লগটা দেখে জানিও কিন্তু কীরকম লাগছে, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।